গোটা ব্যাংককের টিমটাকে আমি আবার একবার রিপিট করছি, গোটা ব্যাংককের টিমটাকে জাস্ট ধামাকা দেখিয়ে দিয়েছেন মেগাস্টার শাকিব খান। মানে মেগাস্টার শাকিব খান এখন বিদেশে যখন যখন শ্যুট করতে যাচ্ছেন, যে দেশে শ্যুট হচ্ছে সেখানকার লোকজন অবাক হয়ে যাচ্ছে যে কিভাবে একজন মানুষ এরকম ডেডিকেটেড আর কিভাবে এরকম পারফরমেন্স দিচ্ছেন। গোটা ব্যাংককের টিমটা গতকাল ব্যাংককের পোর্শন শেষ হয়ে যাওয়ার পরে জাস্ট ক্ল্যাপে ক্ল্যাপে ভরিয়ে দিয়েছেন মেগাস্টার শাকিব খানকে, আর মেগাস্টার শাকিব খান সেটা ডিজার্ভ করেন। হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো ব্যাকগ্রাউন্ডটা আমাদের বাড়ির মতন নয়, তাই না? যেখানে বসে র্যান্ডামলি ভিডিও করি, কারণ হঠাৎ করে একটুখানি ঘুরতে এসেছি দীঘা। শরৎ মিউজিক বেঞ্চের ফেসবুক পেজে আমাদের ছবি পোস্ট হয়েছিল, যারা দেখেছো তারা জানো। তো দুটো দিন একটুখানি জাস্ট ঘোরাঘুরি করে নিই, কিন্তু তার মাঝে ভিডিও তো করতে হবে ভাই, কারণ সোলজার আসছে। ডেফিনেটলি সোলজার নিয়ে কথা তো বলা বন্ধ করব না, কোনো মতেই নয়। যে বিষয়টা তোমাদের বলে দিই, ঠিক যেমন কথা তেমন কাজ। তোমাদেরকে বলেইছিলাম গত পরশুদিন যে 23 তারিখে কিন্তু ব্যাংককের পোর্শন কমপ্লিট করে ফেলবে সোলজার টিম। তারা এমনভাবেই কিন্তু স্কেডিউলটা করে গিয়েছিল, ঠিক আছে? মোটামুটি 4 থেকে 4.5 দিনের একটা স্কেডিউল তারা রেখেছিল, এবং গতকাল ছিল 23 তারিখ। গতকালই ব্যাংককের পোর্শন কমপ্লিট হয়ে গেছে, সোলজার টিম কমপ্লিট করে ফেলেছে। ইয়েস। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন যে দিদি তাহলে গতকাল কি শ্যুট হলো? আমি তোমাদেরকে বেশি দূর তো কিছু বলতে পারবো না, বাট তোমাদেরকে এটুকুই বলছি, অ্যাকশন সিকোয়েন্সই বেসিক্যালি শ্যুট হওয়ার জন্য টিম কিন্তু ব্যাংককে গিয়েছিল, এবং সেখানে সবচাইতে বেশি কাজ করেছেন মেগাস্টার শাকিব খান। মেগাস্টারেরই অ্যাকশন সিকোয়েন্স, মানে 95% মেগাস্টারেরই অ্যাকশন সিকোয়েন্স ছিল। এবার সেটা কিভাবে আসছে ছবির মধ্যে, কি হয়েছে না হয়েছে, সেটা সিনেমা যখন আমরা দেখব তখন আমরা বুঝবো। এত আগে থেকে এত কথা বলবার কিচ্ছু নেই, যদিও আমি তোমাদেরকে কিন্তু বলে দিয়েছিলাম যে বড় বড় ব্লাস্টিং সিন আছে, যেগুলো কিন্তু যখন আমরা বড় পর্দায় দেখবো আই থিঙ্ক সো আমাদের দেখতে ভালো লাগবে। হ্যাঁ, তো এবার যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো ইতিমধ্যেই যে দিদি অ্যাকশন সিকোয়েন্সের পরে তো গান শ্যুট হওয়ার কথা, তাহলে গান কি শ্যুট হবে? আমার কাছে একটা আপডেট উঠে আসছে, এই মুহূর্তেই সেটা ডিসক্লোজ করতে চাইছি না, সেটা পরবর্তী কোনো ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তবে তোমরা এটুকু জেনে রাখো, সিনেমার কাজ সোলজার টিম কমপ্লিট করে ফেললো। মানে গান যেটা বাকি আছে সেটা বাকি রেখে সিনেমার কাজটা কিন্তু গতকাল অর্থাৎ 23শে জুন ব্যাংককেই কমপ্লিট হয়ে গেছে। ইন্ডিয়ান টাইম যখন বিকেল 4টে, তখন ব্যাংককে ঘড়ির কাঁটায় ছিল বিকেল 5:30 পৌনে 6টা ম্যাক্সিমাম। সেই সময় তোমরা ধরে নিতে পারো সন্ধ্যে 6টার মধ্যেই কিন্তু ক্যামেরা ক্লোজ হয়ে গেছে। আর মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স দেখে ব্যাংককের টিম জাস্ট সুপার এক্সাইটেড হয়ে গেছে, সুপার এক্সাইটেড। চলো শেষ করলাম ভিডিওটা। কেমন লাগলো এই বিষয়টা, পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, তোমরা জানো আমরা নতুন একটা সেগমেন্ট চালু করেছি, ভূতের আপডেট। আমাদের কাছে ইনসাইডার রিপোর্ট যা যা আসে আমরা এখন থেকে ভূতের আপডেট বলেই বলবো, তার কারণ যারা আমাদেরকে ইনসাইডার আপডেটগুলো দেন, অনেক কিছু ইনসাইডার আপডেট পাই। শোনো, মিথ্যে কথা বলবো না তোমাদের, বাট যতটুকুনি সিনেমার স্বার্থে বলার দরকার ততটুকুনিই বলছি, অনেক কিছুই চেপে যাচ্ছি। কিন্তু যারা ইনসাইডার আপডেটগুলো দেন তারা অনেক সময় নাম প্রকাশ্যে অনিচ্ছুক থাকেন, তাই আমরা এই সেগমেন্টটা শুরু করলাম, ভূতের আপডেট। ভূত আমাদের আপডেট দিয়েছে। তবে আমি একটাই জিনিস বলবো, তোমরা মিলিয়ে নিও, আমাদের তরফ থেকে, শরৎ মিউজিক বেঞ্চেস টিমের তরফ থেকে 100% প্লাস চেষ্টা থাকবে যাতে কোনো ভুল আপডেট তোমাদের কাছে আমরা প্রোভাইড না করি। কারণ যে কজন মানুষ আমাদের চ্যানেল দেখো, আমি জানি তোমরা আমাদেরকে বিশ্বাস করেই দেখো। টাটা।